মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে গেলেন, আমার আল্লাহ পাক খুশি পালন করা পছন্দ করেন না। যে আল্লাহ খুশি পালন করা পছন্দ করেন না বললেন, সেই আল্লাহ বলছেন তোমরা খুশি পালন করো, দুঃসময়ে তোমরা খুশি পালন করো। এক নম্বর হচ্ছে যখন আল্লাহ পাকের রহমত দেখবে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে যখন আতায়ে ইলাহি দেখবে, আল্লাহ পাকের দান দেখবে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের যা দিয়েছেন, আল্লাহ আমাদের যা দিয়েছেন, আসমান আল্লাহ দিয়েছেন, যা কিছু দেখতে পাচ্ছেন, 18,000 মখলুকাতকে আল্লাহ মানুষের জন্য তৈরি করেছে। ফেরেশতা মানুষের জন্য তৈরি হয়েছে, মানুষের উপকারের জন্য তৈরি হয়েছে। জমিন আসমান মানুষের উপকারের জন্য তৈরি হয়েছে। আমার আল্লাহ পাক যা কিছু তৈরি করেছেন, হাওয়া, আগুন, পানি, মাটি, জমিন, আসমান, যা কিছু আল্লাহ তৈরি করেছেন, খাদ্য শস্য থেকে আরম্ভ করে প্রতিটা জিনিস আল্লাহ পাক আমাদের ঘরে দান করেছেন। প্রতিটা জিনিস আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন, আমাদের ঘরে দিয়েছেন। এই নবীর উম্মত উম্মতিরা, কিন্তু কোন জিনিস দিয়ে কোন সৃষ্টি আল্লাহ তৈরি করে আমাদের দিয়ে আল্লাহ বলেন না তোদের উপরে এহসান করেছে। আল্লাহ এমনি দিয়ে দিয়েছেন, এমনি দিয়ে দিয়েছেন, আতা করেছেন। আতা কারনেওয়ালা মাবুদ, আতা করার পরে আল্লাহ পাক নিজে যাচাই নে, আল্লাহ পাক নিজে বলেন নয়। কিন্তু হুজুর পাক যখন আমাদের দান করেছেন, হুজুর দান করে আল্লাহ নিজে বলেছেন আমি তোদের উপরে নবী দিয়ে এহসান করে দিলাম। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ যা কিছু আতা করেছে, আল্লাহর আতার সবচেয়ে বড় আতা আল্লাহ আমাদের ঘরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যেখানে আমার আতা দেখবে সেখানে খুশি পালন করবে। খুব পানির প্রয়োজন, এই শুনছেন আপনারা, খুব পানির প্রয়োজন। চাষবাস হচ্ছে না, খরা পড়ে গেছে, আল্লাহ রহমত পানি বর্ষণ হচ্ছে, কি করবে? মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, হে আবরে করম, আবরে রহমত বর্ষণ হচ্ছে, আবরে করম বর্ষণ হচ্ছে, খুশি পালন করবে। এখানে খুশি পালন করা জায়েজ আছে, আছে না নেই? আছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? বাপের শরীর খুব খারাপ, 72 ঘন্টা সময় দিয়েছে, আল্লাহ আর একটু বাঁচার সুযোগ করে দিয়ে খুশি পালন করা, বলেন না? যেখানে আল্লাহ পাকের আতা দেখবে সেখানে খুশি পালন করা চলবে। আল্লাহ পাকের আমার বাপের হায়াত দারাজ একটু হয়ে গেল, এটা আমার কাছে বড় কথা না আল্লাহ আমাদের রাসূলুল্লাহ দিয়েছে এটা আমার বড় কথা? বলেন বলেন। আমার কাছে তো হুজুর পাওয়াই বড় কথা। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহর আতার সবচেয়ে বড় আতা রাসূলুল্লাহ। তাই রাসূলুল্লাহ পেয়েও আমরা খুশি পালন করলে এটা শরীয়তে চলবে। আল্লাহ তার হাবিব দিয়ে দিয়েছেন, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় নম্বর রহমত দেখলে খুশি পালন করবে। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আল্লাহর রহমত। আল্লাহর রহমত যদি কেউ দেখতে চাও, আল্লাহর রহমত যদি কেউ দেখতে চাও, 1400 বছর আগে আবু বকর সিদ্দিক আল্লাহর রহমত দেখেছে, ওমরে ফারুক আল্লাহর রহমত দেখেছে, উসমান গনি আল্লাহর রহমত দেখেছে, হযরতে মাওলা আলী আল্লাহর রহমত দেখেছে, হযরতে খাব্বাব খুবাইব আল্লাহর রহমত দেখেছে, হযরত উসাইদ বিন যায়েদ আল্লাহর রহমত দেখেছে, হযরতে বেলাল হাবশি আল্লাহর রহমত দেখেছে, সাল বিন সাদা সাইদি আল্লাহর রহমত দেখেছে, আমর আল জুমহারি আল্লাহর রহমত দেখেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এখনো যদি আপনারা আল্লাহর রহমত দেখতে চান, কুরআন শরীফের বাণী একই রকম হয়ে আছে, এটাই থাকবে, পরিবর্তন হবে না। 1400 বছর আগে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ছিল, 1400 বছর পরে আজ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আছে। 1400 বছর আগে আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহর রহমত ছিল, আজও মদিনায় যদি কেউ যায়, গুম্বাদে খাজরার তলায় হুজুর শুয়ে আরাম করছেন, উনি হচ্ছে আল্লাহ পাকের সাহারা পার রহমত। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহর সবচেয়ে বড় আতা রাসূলুল্লাহ, আর আল্লাহর রহমতও রাসূলুল্লাহ, একবার জোরে বলেন সুবহান। আমরা সেই রাসূলুল্লাহ পাওয়ায় খুশি পালন করি, কথা ঠিক না বেঠিক বলেন? সেই রাসূলুল্লাহ পাওয়ায় আমরা খুশি পালন করি। আল্লাহর হাবিব আল্লাহ আমাদের দিয়েছে, আমরা খুব খুশি, একবার জোরে বলেন
একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সামান্য একটা ছেলে, এই তো তোমার বেটা পেয়ে তুমি খুশি নয়? আপনার বেটাই তো, ভাইপো পেয়ে আপনি চাচা হয়ে খুশি নয়? বলেন না। যেদিন দুনিয়া এসেছিল মামা সাহেব আপনার বেটা, এটা আপনি খুশি নয়? হ্যাঁ, মৌলানা সাহেব তার বেটা পেয়ে খুশি, এখানে চাচা তার ভাতিজা পেয়ে খুশি, হ্যাঁ, ওদিকে বাপ তার বেটা পেয়ে খুশি, ওদিকে নানা তার নাতি পেয়ে খুশি, ওদিকে দাদু তার পুতা পেয়ে খুশি, ওদিকে মামু তার ভাঞ্জা পেয়ে খুশি। হ্যাঁ, আমাদের ঘরে বাচ্চা এলে আমরা খুব খুশি হয়। আমেনার ঘরে হাবিবুল্লাহ এসেছে, আমরা খুশি হব না? এ বাচ্চা তো বাচ্চা, আমেনার ঘরে, হ্যাঁ, ও শুধু বাচ্চা নয়, আমেনার ঘরে আল্লাহর সবচেয়ে বড় আতা এসেছে, আল্লাহর রহমত এসেছে। একবার জোরে বলেন সুবহান, জোরে হবে না সুবহানাল্লাহ? সামান্য একটা বাচ্চা পেয়ে যদি মানুষ এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, হুজুর পাক পেয়ে আমরা কত খুশি। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক এসেছেন, আল্লাহ পাক খুশি হয়েছেন, হুজুর পাক এসেছেন, আল্লাহ খুশি হয়েছেন। এজন্যই তো আম্মা আমিনা হুজুর যখন ঘরের মধ্যে শুয়ে আরাম করছিলেন, আর ভরা দিন হয়ে গেছে, হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আম্মা জানের পেটের মধ্যে ভরা দিন হয়ে গেছে, যখন দুনিয়ায় তশরিফ নিয়ে আসবে, দুনিয়ায় যখন তশরিফ নিয়ে আসবে, কে এসেছে, কে এসেছে খবর নিয়ে দেখে যান। আমার আল্লাহ পাক হযরত আম্মা মারিয়ামকে পাঠিয়ে দিয়েছেন। আম্মা মারিয়াম এসেছে, ফেরাউনের স্ত্রী আসিয়া এসেছে, হযরত বিবি রহিমা এসেছে, বিবি রহিমা এসেছে। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আম্মা জানের ঘরের মধ্যে যখন এই মহিলাগুলো প্রবেশ করলেন, সাথে আরো হুর ছিল জান্নাতের, এত চেহারা থেকে নূর বেরোচ্ছিল, এত চেহারা থেকে জ্যোতি বেরোচ্ছিল। জিজ্ঞাসা করলেন, কে মা তোমরা, তোমাদের পরিচয় কি? বলে আমার নাম হচ্ছে মারিয়াম। হুজুর বললেন, আপনি কি ঈসা রুহুল্লাহর আম্মা জান? বলে হ্যাঁ, আমি ঈসা রুহুল্লাহর আম্মা জান। আপনার পরিচয় কি? বলে আমার নাম রহিমা। হুজুর বললেন, আপনি কি ইয়াকুব আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী? বলে হ্যাঁ, আমি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। বলে আপনার পরিচয়? তিনি তখন নিজেই বললেন, আমি হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া। বলে কি ব্যাপার, কেন আমার বাড়িতে এসেছেন? বলে আল্লাহ পাঠিয়েছে, জান্নাত থেকে আল্লাহ আমাদের পাঠিয়েছে। আপনার কক্ষে, আপনার কক্ষে, আপনার পেটের মধ্যে যে মানুষটা আছে, আপনি কি জানেন তিনি কে? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ পাকের হাবিব, তিনি হচ্ছেন তাহা, তিনি হচ্ছেন ইয়াসিন, তিনি হচ্ছেন মুদাসসির, তিনি হচ্ছেন মুজাম্মিল, তিনি হচ্ছেন সিরাজুম মুনিরা, তিনি হচ্ছেন আকা মাওলা রাসূলুল্লাহ, তিনি আল্লাহ পাকের বন্ধু হাবিবুল্লাহ, তিনি রাহমাতুল লিল আলামিন, সিরাজুম মুনিরা, সাকিয়ে কাউসার, শাফায়ে মেজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পেটের মধ্যে আছে। আজকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবেন, আপনার পেট থেকে হাবিবুল্লাহ দুনিয়ায় তাশরীফ নিয়ে আসবেন। তাই আপনার খেদমতের জন্য আমার আল্লাহ আমাদের জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক যদি নারাজ হতেন জান্নাত থেকে পাঠাতেন? আরে বলেন না, হুজুর পাকের জন্মেতে, হুজুরের মিলাদে, হুজুরের আগমনে, হ্যাঁ, হুজুরের জন্ম বলাটা বিয়াদবি। হ্যাঁ, জন্ম আগে না পোস্ট আগে? পোস্ট বোঝেন আপনারা? আমি ওয়াজ করছি, ধরেন নওয়াজুবিল্লাহ, আমি যোগ্যই নয়, না আহেল বোঝেন আপনারা? না আহেল, হুজুর বলেছেন আখিরি জামানায় না আহলের সংখ্যা বেড়ে যাবে। না আহল মানে যেখানে বসার যে যোগ্য নয় সেই জায়গা দখল করে বসে থাকবে। এমএলএ হওয়ার যোগ্য নয়, এমএলএ হয়ে থাকবে। মন্ত্রী হওয়ার যোগ্য নয়, মন্ত্রী হয়ে থাকবে। তারপরে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নয়, প্রধানমন্ত্রী হয়ে বসে থাকবে। রাষ্ট্রপতি হওয়ার যোগ্য নয়, না আহল বেড়ে যাবে। হ্যাঁ, প্রধান হওয়ার যোগ্য নয়, প্রধান হয়ে থাকবে, না আহেল বেড়ে যাবে। আমি একটা না আহেল, না আহেল, আমি বক্তার যোগ্য নয়, তাও বসে আছে। আল্লাহ মাফ করেন, মুজাদ্দেদ জামানের ঘরে যদি না পাঠাতেন আল্লাহ, কুরাইশ বংশ যদি না আসতো, আমার যে হাল, আস্তে আস্তে বলছিলাম
আস্তে আস্তে বলছিলাম যে আমি গাড়িটা খুব ভালো চালাতে পারি, জানেন তো? গাড়ি আমি হাতের কাজ একটা জানি, গাড়ি চালানো, এদিক ওদিক করে গাড়ি চালিয়েও আল্লাহ পাক রুজির ব্যবস্থা করে দেয়। আল্লাহর কসম। ওই আস্তে আস্তে আলোচনা হচ্ছিল, গাড়িতে সব ছেলেরা আছে, আমার বিহারি একজন ড্রাইভার আছেন, উনার বিহারে বাড়ি। 65 লাখ যে নাম বাদ হয়েছে, ওরও নামটা বাদ হয়ে গেছে। বিহারে 65 লাখ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে, এরও নাম বাদ গেছে। বলে এর একটা চাচতো ভাই আছে, তার বড় ভাই ইন্তেকাল হয়ে গেছে, তার নাম আছে। এই শুনছেন আপনারা? আর এর নাম বাদ। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। এসব কথাবার্তা হয়তো আমি বলছিলাম যে গাড়িটা চালাতে, গাড়িটা আমি ভালো চালাতে পারি, বুঝতে পারছেন? জলসার থেকে গাড়ি চালানো, জলসা এ চলছে। যদি দাদা হয়ে ঘরে পয়দা না হতাম, কুকুরও জুনায়েদকে চিনত না, কুত্তাও যেত না। এজন্য আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আমি অহংকার থেকে খুব দূরে থাকি। আর অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। আপনি যত ছোট হয়ে জমিনে বসবেন, আল্লাহ নিজে আপনাকে জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি কি চাও? আর যত বুক ফুলিয়ে মাথা উঁচু করতে যাবেন, আল্লাহ মাফ করেন, ধ্বংস হয়ে যাবে। এখন ধরেন আমি বক্তা, আমার জন্ম আগে না আমি বক্তা আগে? জোরে বলেন, জোরে বলেন। জন্ম আগে না নবী আগে? এই কেমন করে হলো? বক্তা পরে হলো, জন্ম আগে হলো। আর নবীর বেলায় নবী আগে, জন্ম পরে? নবী জন্ম হবে তারপরে তো নবী হবে। আরে বলেন আপনারা, যদি জন্মই হলো নি, নবী হবে কি করে? জন্ম আগে না নবী আগে? জোরে বলেন। হুজুর পাকের জন্ম বলাটা বিয়াদবি এজন্যই বলছি, কারণ হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে নবী? হুজুর বললেন, যখন আদম আলাইহিস সালাম বাইনাল মায়ে ওয়াত তিনে ছিল, যখন আদম আলাইহিস সালাম কাদার পানির মধ্যে গুলা ছিল, আল্লাহ তারও আগে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ঘোষণা করে দিয়েছে। তাই হুজুর পাক কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জাআকুম, কাদ জাআকুম, এর থেকে মুরাদ হুজুরের আগমন হয়েছে, হুজুরের আগমন হয়েছে। একবার জোরে বলেন। 1400 বছর আগে আম্মা আমেনা হুজুরের ঘরে রাসূলুল্লাহর আগমন হয়েছে, হুজুরের জন্ম হয়নি, হুজুরের আগমন হয়েছে। আমাদের বাংলা ভাষা বলতে বলতে জন্ম বলে ফেলি। হুজুরের মিলাদ হয়েছে, হুজুরের বিলাদাত হয়েছে। কথাই ঢুকছে, বুঝতে পেরেছো? হুজুর পাকের মিলাদে, হুজুরের বিলাদাতে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আল্লাহ যদি নারাজ হতেন, হুর পাঠাতেন। আরে বলেন না, হুর পাঠাতেন। হ্যাঁ, ঈসা রুহুল্লাহর আম্মাজানকে হুজুরের আম্মার খাদেমা করে পাঠিয়েছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, বুঝতে পারছেন, যেনার শরীর পোকা হয়েছিল, ঘা হয়েছিল, হ্যাঁ, আল্লাহ কুয়া খুলে দিলেন। হ্যাঁ, আমি ওই কুয়ায় গিয়েছি, আইয়ুব আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি। আম্মা রহিমা হুজুরেরও মাজারটা আল্লাহ আমাকে জিয়ারত করিয়েছেন। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? সেই ব্যাবিলন আছে না, ব্যাবিলন নাম শুনেছেন? ব্যাবিলন শহরের, আরে ব্যাবিলন শহরের নাম শুনুনি? ব্যাবিলন শহরের পাশে হুজুরের মাজার। হ্যাঁ, যেখানে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের কুণ্ডিতে ওইটা ব্যাবিলন। নমরুদের যেখানে ব্যাপার ছিল, নমরুদ, এসব আমি এলাকা ঘুরেছি, আল্লাহ ঘুরিয়েছেন। এই আম্মা রহিমাকে খাদেমা করে আম্মা আমেনার পাঠিয়েছেন। একবার জোরে বলেন। আর ফেরাউনের স্ত্রী, ফেরাউনের লাশটাকেও আমি দেখেছি। ও ফেরাউন দ্বিতীয় রামসেস 2, সেকেন্ড রামসেস, ওর লাশ দেখেছি। সব ফেরাউনকে গালাগালি করবেন না, ওর মধ্যে ইমানুল্লাহ ফেরাউন আছে। এই শুনছেন আপনারা? ফেরাও, আগেকার রাজাদেরকে ফেরাও বলা, তো যেটা বেশি বদমাইশ এই রামসেস 2, যেটা মেন ফেরাও হচ্ছে রামসেস 2। ইউসুফ আলাইহিস সালামের জামানায় যে ফেরাউন ছিলেন, উনি ইমানুল্লাহ ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের উপরে ঈমান এনে মুসলমান হয়েছিলেন। একবার জোরে বলেন সুবহান। তো যাই হোক, আমার আল্লাহ পাক যদি নারাজ হতেন, আল্লাহ পাক যদি নারাজ হতেন, তাহলে কি আল্লাহ পাক হুর পাঠাতেন? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইমাম শরফুদ্দিন সাহেব বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হুজুর পাক যেদিন দুনিয়ায় এসেছিলেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এসেছিলেন, হুজুরের আসার সাথে সাথে, হুজুরের আগমনের সাথে সাথে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছে। এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাত্রেবেলায় শুভে সাদেকের সময় এসেছে, সকালবেলায় হুজুর পাক রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ, শুভে সাদেকের সময় আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছে। এদিকে মক্কা শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমিতে, হুজুর পাকের বিলাদাতের ভূমিতে, হুজুরের মিলাদের ভূমিতে, হুজুরের যখন বিলাদাত হয়েছে, আগমন হয়েছে, এদিকে হুজুরের দুনিয়ায় আসা, ওদিকে ইরানের 1000 বছরের আগুনটা দপ করে নিভিয়ে গেছে। 1000 বছর ধরে অগ্নি পূজারকেরা আগুন নিভাতে দেয় না। 1000 বছর ধরে তার বাপ তার বাপ তার বাপ তার বাপ তারাজদাদ 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 করে কেউ আগুন নিভাতে দেয় না। একভাবে এক সেকেন্ডের জন্য আগুন নিভায় না। 1000 বছর ধরে আগুন চলছিল। যেদিন সকালবেলা রোজ সোমবার শুভে সাদেকের সময় 12ই রবিউল আউয়াল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বিলাদাত হয়ে গেল, আগমন হয়ে গেল, দপ করে আগুনটা নিভিয়ে গেল। যখন আগুন নিভিয়ে গেল, অগ্নি পূজারক এসে বলে, কি ব্যাপার কি ব্যাপার, আগুন কেন নিভিয়ে গেল? ঘোষণা করি, ওই সময় ঘোষণা করে বলে, শোনো শোনো, আর আগুনের ইবাদত হবে না, এবার এক আল্লাহর ইবাদত হবে। তুমি খবর পাওনি, খবর নিয়ে দেখে যাও, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর এসেছে, ইরানের আগুন 1000 বছরের আগুন নিভিয়ে গেছে। হুজুর এসেছেন কাইসারে রোম, কাইসারে রোম। সারা পৃথিবীর তখন সুপার পাওয়ার ছিল। এখন যেন আমেরিকা সুপার পাওয়ার, তখনকার সুপার পাওয়ার কাইসারে রোম। হুজুর পাক আসার সাথে সাথে 12টা মিনার কমবেশ ভেঙে পড়ে গেল। সকালবেলা দমদম করে সব মিনার গুলো ভেঙে পড়ে যাচ্ছে। আর মেন যে বসার জায়গা ছিল না, সেই মেন বিল্ডিং এর পাঁচিল ফেটে গেল। রাজা এসে বলে, হাই হাই, কি হলো কি হলো? ভূমিকম্প হয়নি, ঝড় হয়নি, কিছু হয়নি, হঠাৎ করে এই রাজকার দরবার কেন ভেঙে গেল? বলার সাথে সাথে ঘোষণাকারী ঘোষণা করে বলে, আর কারো বাদশাহী চলবে না, এবার যার শিক্ষা কিয়ামত পর্যন্ত চলবে, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। আর আমি নিজে সাক্ষী, আল্লাহর শুকর আদায় করে বলি, আমি নিজে চামড়ার চোখে দেখে এসেছি সেই কাইসারে রোমের বিল্ডিং আজও হুজুর পাকের বিলাদাতে যে ফেটে গিয়েছিল, আজও ফাটা অবস্থায় 1400 বছর ধরে আল্লাহ বরকরার রেখে দিয়েছে। আমি নিজের চামড়ার চোখে, আল্লাহ সাক্ষী, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। হযরতে সালমান ফার্সি হুজুরের মাজার জিয়ারত করতে গিয়েছিলাম। ওই সালমান ফার্সি হুজুরের মাজার থেকে পায়ে হেঁটে 5 মিনিট কি 7 মিনিট লাগবে, একটু ভিতর দিকে গিয়ে ওই রাজ দরবার ধ্বংসাবশেষ আছে, কিন্তু ওই ফাটাটা এখনো আল্লাহ ওই পাঁচিলটাকে রেখে দিয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে মুসলমান? ওই পাঁচিলের ফাটা হুজুর পাকের বিলাদাতের জন্য। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ এসেছে, আমার আল্লাহ খুশি হয়েছে। মালায়েকা ফেরেশতারা জান্নাতের দরজা খুলে হাবিবুল্লাহর উপরে দরুদ পড়েছে, জমিন আসমান দরুদ পড়েছে হাবিবুল্লাহর সাথে। সবাই মারহাবা মারহাবা বলেছে। জমিন আসমান খুশি হয়ে গেছে, জমিন আসমান খুশি হয়ে গেছে, আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে। হাবিবুল্লাহকে পেয়ে আল্লাহর মখলুক খুশি হয়ে গেছে, আল্লাহর মখলুক খুশি হয়ে গেছে। রাসূলুল্লাহ এসেছে, হুজুর পাক সাথে সমস্ত মখলুক খুশি হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু একজন খুশি হয় না, শুধু একজন খুশি হয় না, তার নাম হচ্ছে শয়তান, তার নাম হচ্ছে শয়তান। কারণ শয়তান নবীর উপরে নারাজ থাকে, শয়তান নবীর উপরে নারাজ থাকে। শয়তান আল্লাহর ইবাদত করত, আল্লাহর ইবাদত করত 1 বছর 2 বছর করে, 1000 2000 বছর করে, 10,000 20,000 করে, 1 লাখ 2 লাখ করে, 6 কোটি বছর ধরে শয়তান আল্লাহর ইবাদত করেছিল, শয়তান আল্লাহর ইবাদত করেছিল। আমার আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে তৈরি করলেন, আদম সাফিউল্লাহকে তৈরি করে ফেরেশতাদের দাঁড় করিয়ে দিলেন। শয়তানও দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বললেন, ফাসাজাদু লিআদম, আদমকে সিজদা করো। যখনই আল্লাহ পাক আদমকে সিজদা করার হুকুম দিলেন, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কেন তুমি সিজদা করলে না? সে বলতে আরম্ভ করলো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন, আগুন থেকে মাটি থেকে তৈরি করেছেন। এরকম ভাবে সে আরকিউ করতে আরম্ভ করলো। নবীর ইজ্জত সহ্য করতে পারলো না। সে বলতে আরম্ভ করলো, 6 কোটি বছর ধরে আমি বড় ছিলাম, আজকে পয়দা হয়ে সে আমার থেকে কি করে বড় হতে পারে?
তাই নবীদের সঙ্গে দুশ্মনী করে নিল। শয়তান নবীর দুশ্মন, শয়তান নবীর দুশ্মন, শয়তান আল্লাহর দুশ্মন নয়, শয়তান নামাজের দুশ্মন নয়, শয়তান সেজদার দুশ্মন নয়। কারণ শয়তান নিজে আল্লাহর ইবাদত করেছে, নিজে সেজদা দিয়েছে, নিজে তাসবিহ পড়েছে, নিজে কোটি কোটি বছর ধরে আল্লাহকে রাজি খুশি করেছে। শয়তান নবী দেখতে পারে না, এজন্য শয়তান গোমরা হয়ে গেছে। হুজুর পাকের জন্মের খুশিতে, হুজুর পাকের বিলাদাতের খুশিতে সবাই খুশি হয়েছিল, ইল্লা ইবলিস। ইবলিস খুশি হয়নি, ইবলিস কেঁদেছিল, ইবলিস কেঁদেছিল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা সবাই খুশি, সবাই খুশি। পাথর খুশি, পাহাড় খুশি, জমিন খুশি, আসমান খুশি, ফেরেশতা খুশি, মালাইকা খুশি, হাজার হাজার মখলুকাত খুশি, সবাই খুশি হয়েছে। শয়তান খুশি হয় না, শয়তান খুশি হয় না। আমার আল্লাহ পাক আস্তে আস্তে সময় অতিক্রম করা আরম্ভ করলেন। হাজার 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 বছর কেটে গেল, 1500 বছর কেটে গেল, শত শত বছর কেটে গেল। 1500 বছর কেটে যাওয়ার পরেতে আজও নবীর সেই বিলাদাতে আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, মখলুক খুশি। আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি খুশি। শুধু দুদল, একদল মানুষ আর একদল জিন আর মানুষের মধ্যে কিছু সংখ্যক আছে যারা শয়তানের অনুসারী হয়ে গেছে, যারা হিজবুস শয়তান হয়ে গেছে। এই হিজবুস শয়তানের দল ছাড়া হিজবুল্লাহর প্রতিটা জিন ইনসান হাবিবুল্লাহর বিলাদাতে খুশি পালন করে। জোরে হবে না সুবহানাল্লাহ? উদাহরণস্বরূপ বলছি, উদাহরণস্বরূপ বলছি। ধরেন আপনার ছেলে বড় হয়ে 40 বছর বয়স হয়ে গেছে। আমার বাপেরা বসে আছেন, এই যে বাপেরা বসে আছে, মুরব্বীরা। মুরব্বীরা, আপনার ছেলে পুলে আছে তো? 30 বছর 40 বছর বয়স হয়ে গেছে ছেলেদের। এখন আপনার পা ভেঙে গেছে, বাথরুমে যেতে পারছেন না, কাজ করতে পারছেন না। ছেলেটা বয়ে বয়ে নিয়ে যে আপনাকে কাজ করাচ্ছে, আপনাকে খুশি করে দিয়েছে, মানে আপনার উপকারে এসেছে। আপনি যদি ওই সময় আল্লাহ পাকের দরবারে বলেন, আল্লাহ 30 বছর আগে, 30 বছর, কত বছর আগে? 30 বছর আগে কি 40 বছর আগে আপনি যে আমার সন্তান আপনি আমাকে দিয়েছিলেন, এর জন্য আমি বড় খুশি, আলহামদুলিল্লাহ। আপনি কাফের হয়ে যাবেন? আরে বলেন না আপনারা, আপনি কি শিরক করলেন? তাহলে আপনি আপনার নিজের ছেলে 30 বছর আগের জন্মের খুশি পালন করে যদি শুকর আদায় করেন, আপনি কি গুনাহগার হয়ে যাবেন? তাহলে আমরা 1400 বছর আগে হাবিবুল্লাহ পাওয়ার খুশি এখন পালন করলে কি করে শিরক হয়, কি করে গুনাহগার হয়, কি করে আমরা কাফের হয়ে যাই? এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? যদি কুফরি কাজ করে সে কাফের হবে, কুফরি কাজ করলে সে কাফের হবে। আপনি নামাজ পড়ছেন, শুধু নিয়ত করেন আমি আল্লাহর জন্য নামাজ পড়িনি, আমি বান্দার জন্য নামাজ পড়ছি, ঈমান থাকবে? নামাজই পড়ছেন, আল্লাহু আকবার সব বলছেন, আর নিয়ত করছেন আমি অমুক পীরকে সেজদা করছি, আল্লাহকে নয়, ঈমান থাকবে? অমুক গাছকে সেজদা করছি, আল্লাহকে নয়, হবে? ঈমান থাকবে? তাই নামাজকে নামাজি পুরো নামাজের মতো সব করছেন, নিয়ত খারাপ, কাফের। আল্লাহ বলে লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, আপনি আল্লাহর সঙ্গে শরীক করে ফেলেছেন। এটা নিয়তের ব্যাপার। যদি হুজুর পাকের মিলাদকে কেন্দ্র করে কেউ যদি শিরকি কাজ করে তাহলে শিরক। আর আমরা যদি বসে মানুষকে ডেকে আলো জ্বালিয়ে প্যান্ডেল করে বিরিয়ানি পাকিয়ে দেগ লাগিয়ে মানুষকে দাওয়াত দিয়ে ইস্তেহার ছাপিয়ে 10 দিন 12 দিন ধরে মাইকিং করে ডেকে ডেকে মানুষকে বসিয়ে যদি আমরা রাসূলুল্লাহর আসার খুশি পালন করি, কি করে শিরক হয়? রাস্তাতে কত হাজার হাজার মানুষ যাতায়াত করছে, জিজ্ঞাসা করছি কি হচ্ছে এখানে, বলে জানুনি আমেনার ঘরে হাবিবুল্লাহ এসেছে, আমরা খুশি পালন করছি, এই মাসে রাসূলুল্লাহ এসেছে, আমরা খুশি পালন করছি। কি গো, গুনাহ হয়ে যাবে? 50 বছর 40 বছরের ছেলে 40 বছর পরে বাপের উপকার করলে, বাপ যদি তার জন্মের দিকে খেয়াল করে শুকর আদায় করে, তাতে যদি শিরক না হয়, আমরা হাবিবুল্লাহকে স্মরণ করে যদি আজকে 1400-1500 বছর পরে যদি শুকর আদায় করি, কি করে শিরক হয়? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে,
প্রশ্ন জাগতে পারে, ইসলামে কি এরকম কোন ঘটনা আছে যে জন্মকে কেন্দ্র করে, কারো বিলাদাতকে কেন্দ্র করে, জন্মকে কেন্দ্র করে, মিলাদকে কেন্দ্র করে কোন ঘটনা ঘটে, সেইটাকে ইসলামে কি কোনোদিন এরকম কি কিছু আছে? যদি এরকম মনের মধ্যে ছন্দ জাগে, আমি আপনাদের বলে দিতে চাই, জুম্মাকে আল্লাহ ঈদ করে দিয়েছে, জুম্মাকে আল্লাহ ঈদ করে দিয়েছে। ঈদুল ফিতর ঈদ, ঈদুল আজহা ঈদ। তবে জেনে রেখে দেন, ঈদুল ফিতরের থেকে বড় ঈদ জুম্মার ঈদ, ঈদুল আজহার থেকে বড় ঈদ জুম্মার ঈদ। ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ, ঈদুল আজহার ওয়াজিব নামাজ, জুম্মার নামাজ ফরজ নামাজ, ফরজ বড় না ওয়াজিব বড়? ফরজ বড়। জুম্মার ঈদ ঈদুল ফিতরের থেকে বড়, ঈদুল আজহার থেকে বড়। জুম্মা ঈদ, জুম্মা ঈদ হুজুর পাক বললেন গোসল করবে, নতুন জামা পরবে, আতর খুশবু লাগাবে, আর আমি রাসূলুল্লাহর উপরে বেশি বেশি দুরূদ পড়বে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ জুম্মা ঈদ কেন আপনি বলছেন? জুম্মা ঈদ কেন আপনি বলছেন? জুম্মাটা ঈদ কেন হলো ইয়া রাসূলুল্লাহ? ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, জুম্মা কেন ঈদ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলতে আরম্ভ করে, জুম্মা ঈদ এজন্যই হয়েছে কারণ জুম্মার দিনে ঈদে মিলাদে আদম হয়েছিল, ঈদে মিলাদে আদম হয়েছিল, জুম্মায় আদমের পয়দা হয়েছে, তাই জুম্মাকে আমার আল্লাহ আদমের পয়দার জন্য ঈদ বানিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। প্রতি জুম্মায় আমরা ঈদে মিলাদে আদম পালন করি, জানেন? যদি জানেন না তাহলে জেনে নিলেন। জুম্মা কি শনিবার নয়, রবিবার নয়, বুধবার নয়, বৃহস্পতিবার নয়, জুম্মা ঈদ। গোসল করবে, আতর মাখবে, নতুন জামা পরবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দরুদ পড়বে। ইয়া রাসূলুল্লাহ কেন জুম্মা ঈদ? ইয়া রাসূলুল্লাহ জুম্মা ঈদ কেন? হুজুর বলেন জুম্মায় আদমের পয়দা হয়েছিল। বিনা বাপে বিনা মায়ে আল্লাহ আদমকে তৈরি করেছেন। একবার জোরে বলেন সুবহান। আদম আলাইহিস সালামের পয়দা জুম্মায়, জুম্মা ঈদ। একবার জোরে বলেন সুবহান। আমি হাফেজ সাহেব নয়, এজন্য আয়াতগুলো বলতে পারছি না, কারো মনে সন্দেহ থাকলে আমাকে বলবেন, আমি দেখিয়ে দেব। কুরআন শরীফে আল্লাহ পাক ইহইয়া আলাইহিস সালামের জন্মে সালাম পাঠিয়েছে। আল্লাহ বলছে সালাম যেদিন ইহইয়া জন্মগ্রহণ করেছে, স্পেসিফিক জন্মকে কেন্দ্র করে আল্লাহ সালাম দিয়েছে। একবার জোরে বলেন। নবীদের নাম বললে কি বলতে হয়? হযরত ইহইয়া আলাইহিস সালাম। কথা ঠিক না? ইহইয়া আলাইহিস সালামের উপরে সালাম বর্ষণ হোক। একবার জোরে। ইহইয়া আলাইহিস সালামের প্রতিদিনই আল্লাহ তো সালাম বর্ষণ করেছে, ইহইয়া আলাইহিস সালামের প্রতিটা সেকেন্ডেই তো সালাম বর্ষণ করেছে, কিন্তু আল্লাহ জন্মকে কেন্দ্র করে সালাম দিয়েছেন। একবার জোরে বলেন সুবহান। ঈসা রুহুল্লাহর জন্মতে আল্লাহ সালাম দিয়েছেন। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, আল্লাহ কুরআনে নবীদের জন্মের কথা বলেছে না বলেনি? আরে বলেন না, আপনারা শোনেন না নবীদের জন্মের কথা? মুসা আলাইহিস সালামের জন্মের ঘটনা শুনুনি? বাক্সের ভিতরে ঢুকানো হলো, পেটের মধ্যে আছে, হ্যাঁ, পেট বড় হয়ে গেলে বুঝতে পেরে যাবে, আল্লাহ পেটটা বড় হতে দিলেন না, চিপসে রেখে দিলেন। এই শুনছেন আপনারা? হ্যাঁ, বুঝতে পারছেন না? মুসা আলাইহিস সালামের জন্মের কথা কোরআন শরীফে আছে না নেই? তা আল্লাহ কুরআনে মুসা আলাইহিস সালামের জন্মের কথা বললে কোনো অসুবিধা নেই, আর আমরা জলসাই বলে রসুলের জন্মের, জলসাই বসে রসুলুল্লাহর জন্মের কথা, হুজুরের আগমনের কথা বললে শিরক হয়ে গেল। এ আপনাদের মাথায় ঢুকছে? এ কথা, তাদের এই কথা আপনাদের মাথায় ঢোকে কি? আরে হ্যাঁ কি না বলেন? আমি কি ধুবলো গাছে মুক্ত ছড়াচ্ছি? বুঝতে পারছেন না আমার কথা? আল্লাহ পাক কুরআন শরীফে মুসা আলাইহিস সালামের জন্মের কথা বলেছে, ঈসা রুহুল্লাহর জন্মের কথা বলেছে, ইহইয়া আলাইহিস সালামের জন্মের কথা বলেছে, হ্যাঁ, ইসহাক আলাইহিস সালামের জন্মের সংবাদ দিয়ে পেটিয়েছে। ঘর থেকে বেরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন, হ্যাঁ আমি বুড়ো হয়ে গেছি, বুড়ি হয়ে গেছে, আমার বাচ্চা হবে? বলে হ্যাঁ আল্লাহ বাচ্চা দে বলেছে। তাহলে নবীদের জন্মের কথা আল্লাহ কুরআনে বলেছে, কোনো সমস্যা নাই। আর আমরা খালপার ছোট জাগুলিয়া খালপারে বসে বসে রাসূলুল্লাহর জন্মের কথা বললে শিরক হয়ে যাবে। আরে হ্যাঁ কি না বলবেন? শিরক হয়ে যাবে। তাদের এই সব কথা আপনাদের মাথায় ঢুকছে কি না? আমরা জানি আল্লাহ নবীর জন্মের, নবীদের জন্মের কথা কোরআনে বলেছে, যেমন চলবে রাসূলুল্লাহর জন্মের কথা আমরা বলেছি, আমাদেরও চলবে। একবার জোরে বলেন।
আল্লাহ নিজে হুজুর পাকের জন্মভূমির কসম খেয়েছে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন, আছে না নেই? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন, আছে না নেই? হ্যাঁ, ওয়াহাজাল বালাদিল আমিন। এইটা হচ্ছে হুজুর পাকের জন্মভূমির কসম। একবার জোরে জোরে বলেন। হুজুরের জন্ম মক্কার কসম খেয়েছে, হুজুরের জন্মভূমির কসম খেয়েছে। একবার জোরে বলেন মুসলমান। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, হুজুর পাক আল্লাহ পাক চারটে কসম কে লাস্ট শেষ বেলায় হুজুরের জন্মভূমির কসম খেয়েছে। একবার জোরে বলেন সুবহান। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদাত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশি পালন করলে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ পাক হুজুরকে পাঠিয়ে আমাদের জীবন ধন্য করে দিয়েছেন। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে আল্লাহ আমাদের জীবন ধন্য করে দিয়েছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা